আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি রহমান গিরসিয়া। সাথে আছে গাজী সাখাওয়াত। আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। শুরুতেই শিরোনাম। মোস্তাফিজের জন্য দুঃসংবাদ, র্যাঙ্কিংয়ে পিছিয়ে আবারও। বাফুফের কাউন্সিল গ্রহণ করেনি অলিম্পিক। অলিম্পিক ক্রিকেটে নেই বাংলাদেশ। লেজেন্ডস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ বয়কট ভারতের। ঋতুপর্ণার গোলে পাওয়া এফএফসির নাটকীয় জয়, আবারও ম্যাচ সেরা। এশিয়ান কাপের জন্য ঋতু আফ্রিদাদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাফুফে। নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়া। ৩১তম পুরুষ ও ৭তম জাতীয় নারী বক্সিংয়ে চলছে সেনাবাহিনীর রাজত্ব। জুয়ায় হেরে ক্রিকেট বোর্ড থেকে ৬.৫ লাখ টাকার জার্সি চুরি। সাখাওয়াত ভাই, মুস্তাফিজের জন্য দুঃসংবাদ, র্যাঙ্কিং এ আবারও পিছিয়ে, এটা নিয়ে কিছু যদি মুস্তাফিজের ব্যাপারটা যদি আমরা বলি, মুস্তাফিজ কিন্তু পাকিস্তানের সাথে যখন দুটা ম্যাচ খেলা, বাংলাদেশ দুটা ম্যাচে জিতেছিল এবং সেই দুইটা ম্যাচ জেতার কারণে প্রথম র্যাঙ্কিং এ যখন মুস্তাফিজ ১৭তম ছিল, সেখান থেকে হচ্ছে টপ 10-এ চলে আসছে এবং বাংলাদেশে কিন্তু একমাত্র বলার মুস্তাফিজের যে টপ 10-এ ছিল। এখন দেখেন লাস্ট যে শেষ যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু মুস্তাফিজকে খেলানো হয়নি এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে বাজেভাবে হারে এবং সেখানে মুস্তাফিজের র্যাঙ্কিং এর পতন হয় এবং তিনি কিন্তু খেলেননি, মানে না খেললেই র্যাঙ্কিং এ পতন আছে, পিছনে চলে গেছে। এখন হচ্ছে তিনি 3 ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং নিয়ে ১২তম অবস্থানে আছে। ১২তম অবস্থা। আচ্ছা, এখানে যদি আমরা বলি তাহলে কি এখানে আমরা বিসিবির কোনো একটি গাফিলতি দেখতে পারি যে মানে মুস্তাফিজকে না খেলে, মানে ওকে খেলার কোনো সুযোগ না করে দিয়ে তার র্যাঙ্কিংটা পিছিয়ে যাওয়াটা মানে কিভাবে দেখতেছেন? অবশ্যই আমরা একটা সময় আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি কোয়ালিফায়ার খেলে, এখন যেহেতু পাকিস্তানের সাথে যদি এই ম্যাচটা জিততে পারতাম, এখন দেখেন বাংলাদেশের সবকিছু নিয়ে কিন্তু কাটাছাড়া হচ্ছে। তো সালাউদ্দিনকে নিয়ে কাটাছাড়া হচ্ছে, এরপরে বিসিবি সভাপতি অনেক কিছু বলতেছে বা অনেক তদারকি মানে করা হচ্ছে বেশি। যদি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারতো তখন কিন্তু বিষয়টা একটু অন্যভাবে বা অন্য একটা হাইপ তুলতে পারতো, তখন কিন্তু প্লেয়ার একটু রিল্যাক্স মোডে থাকতে পারতো। যেমন তাসকিনের যে ইস্যুগুলো এখন আসতেছে, এই ধরনের ইস্যুগুলো কিন্তু হয়তো তখন আরো একটু মানুষ কম ঘাটতো ওগুলো নিয়ে আর কি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, বাফুফের কাউন্সিল গ্রহণ করেননি আমাদের অলিম্পিকের থেকে, এটা অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনস আছে। তারা হচ্ছে তাদের ডেডলাইনটা দিয়েছিল হচ্ছে 15 জুলাই, আর আজকে কিন্তু 30 জুলাই। আজকে আর বাফুফের হচ্ছে তাদের এই বিষয়টা মাথায় গেছে হচ্ছে 29 জুলাই। তখন হচ্ছে তারা ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি আব্দুল সালাম এবং বাফুফের সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী দুজনকে নামটা তারা ঘোষণা করেছিল। কিন্তু যেটা বললাম যে সময়ে হারায় হচ্ছে তারা এজিএমের জন্য যে নাম দুটা দিয়েছে এবং সেখান থেকে কিন্তু হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাফাউল করিম তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা বাফুফে থেকে কাউকে অ্যাকসেপ্ট করেনি। তার মানে আপনি দেখেন বাংলাদেশের যদি আমরা সর্বোচ্চ সংস্থা ধরি বিসিবি কে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশ থাকেন কিন্তু হচ্ছে বাফুফে। সেখান থেকে কিন্তু হচ্ছে তারা আসলে তাদের গাফিলতির জন্য কিন্তু কাউন্সিল পদটা এরকম একটি গাফিলত, মানে যেখানে সময়টি ছিল 15 জুলাই পর্যন্ত, সেখানে আজ হচ্ছে 30 জুলাই। 29 জুলাই তাদের মাথায় জিনিসটি আসলো, মানে এই যে মাঝখানে প্রায় আপনার 10 থেকে 15 দিনের একটি গ্যাপ, এই 15 দিন তারা কি এরকম করেছে বা কি ছিল? এখানে যেহেতু অপসারিতর সাপটা রেখে যাচ্ছে বাফুফে কিন্তু বলতেছে আমরা এটা করব সেটা করব। যেমন আজকে বলছে যে নারীদের জন্য হচ্ছে তারা খুব ভালো কিছু করবে, কিন্তু আপনি দেখেন যে আফিদাদের বা আমাদের ঋতুপর্ণা বা যারা হচ্ছে আমাদের বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচয় করে দিচ্ছে, তাদের আবাসন ব্যবস্থাটা নিয়ে কিন্তু হচ্ছে বলছে আমাদের যে পিটার বাটলার কোচ তিনি কিন্তু বলছেন এটা অমানবিক। এখন যখন আবাসন ব্যবস্থায় বাফুফে ঠিক করতে পারতেছে না, তাহলে এরপর হচ্ছে তারা অলিম্পিকে তাদের নাম দিতে পারেনি। তো সেক্ষেত্রে এখানে আসলে বাফুফের খুব বেশি অপেশাদারিত্ব ছাপিয়ে রেখে গেছে। তাহলে বলতে পারি যে মানে বাফুফে এখানে নিজস্ব গাফলতির কারণে বা মানে ওরা বলছে যে আমরা এটা করব, কিন্তু যখন কাজের সময় আসছে তখন দেখতে পারতেছে যে কাজের সময় একদম কিছুই, তখন দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে না। তাহলে এখানে আমরা আশা করবো যে বাফুফে তাদের এই ভুলগুলো শুধরিয়ে নিবে। আরেকটি বিষয়ে ভাইয়া, অলিম্পিক ক্রিকেটে নেই বাংলাদেশ, এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? অলিম্পিকে হচ্ছে মাত্র 6টা দল খেলতে পারবে। এখন যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিং হচ্ছে 17, যদিও হচ্ছে তারা যেহেতু হচ্ছে তারা অনুষ্ঠানের হোস্ট, তার মানে তারা সরাসরি খেলবে এবং মহাদেশীয় দেশগুলোতে যদি আমরা ধরি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া খেলবে, এটা স্বাভাবিক। তখন কিন্তু হচ্ছে 3টা দল হয়ে গেল, 3টা দল অলরেডি, এবং আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা যাবে, তার মানে 4টা।
এখন বাংলাদেশের র্যাঙ্কিং এর যে অবস্থা, সেই র্যাঙ্কিং এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো এখানে বাংলাদেশের জায়গাটা আসলে পাবে না তারা। বাংলাদেশের বর্তমান ক্রিকেটের যে অবস্থাটি চলতেছে আমরা দেখতেছি কিছুদিন যাবত বা কয়েক সিরিজ যাবত, সেখান থেকে আসলে একটি হতাশাজনক বিষয় রয়েছে আমাদের জন্য। টপ 4 থাকতে হবে, যদি টপ 6 এর মধ্যে থাকতে হবে, তো সেটা তো আর বাংলাদেশের পক্ষে যা খেলতেছে কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই কি কোনো আশা রাখা যায় না যে একদমই হচ্ছে না? না, এটা একদমই হচ্ছে না, কোনোভাবেই না। আমরা তাও আশা রাখবো। ভাইয়া, ভুটান লিগে আবারও ম্যাচ সেরা ঋতুপর্ণা, সেই সম্পর্কে কি বলতে চান? ঋতুপর্ণা এখন যে দুর্দান্ত ফর্মে আছে এটা আসলে অবিশ্বাস্য, এবং সে যদি এটা ক্যারি করতে পারে তাহলে হচ্ছে ব্রাজিলে যে আমরা যে স্বপ্নের বিশ্বকাপের কথা বলতেছি জি। সেটা আমরা খেলতে পারবো। ঋতুপর্ণা কিন্তু গতকালকে বাফুফের মধ্যে একটা পাঠানো বার্তায় বলেছেন যে দল কঠিন, তাতে আমরা হতাশ হচ্ছি না, আমরা আশা রাখছি যে আমরা বিশ্বকাপ খেলবো। এখন এই বিষয়টা যদি আমরা আরেকটু চিন্তা করতে যাই, ঋতুপর্ণার যে লাস্ট মায়ানমারের বিপক্ষে যে 2 গোলের ব্যবধানে আমরা শক্তিশালী 55 তারপর একটা দলকে হারিয়েছে 2-1 ব্যবধানে, সেখানে ঋতুপর্ণার 2টা গোল, দুটাই হচ্ছে তাকে কিন্তু বাপার মেসি বলা হচ্ছে। হ্যাঁ, তো সেখানে লাস্ট আজকে যে গোলটার কথা বলি সেটা হচ্ছে 86 মিনিটে সাবিনা খাতুনের থ্রু পাস থেকে যে গোলটা হয়, এবং সেই গোলটা হচ্ছে মানে সে যখন ফার্স্ট টাচ নেয় সেটা হচ্ছে একদম হাফ মাঠের একটু সাথে, তার মানে হাফ মাঠ থেকে অর্ধেক মাঠ থেকে সে পুরো 2টা ডিফেন্ডারকে মানে তার গতির সাথে হচ্ছে তারা পিছনে পড়ে গেছে, এবং সেখান থেকে গোলকিপারকে বোকা বানিয়ে হচ্ছে সে একটা গোল, এবং সেটা অবিশ্বাস্য গোল। যখন আমরা ধরে নিতে পারতেছি যে পারো এফসি প্লাস হচ্ছে থিম্বু সিটির ম্যাচটা ড্র হবে, 1-1 গোলের ড্র হবে, যেখানে কিন্তু থিম্বু সিটির হয়ে আমাদের শামসুন্নার সিনিয়র আরেকটা গোল করেছেন, এবং ভুটানের হয়ে আরেকটা গোল করেছেন শারুংফু। তো এই গোলের ঋতুপর্ণা আসলে যে গোলটা করেছেন এটার জন্য তিনি আবার ম্যাচ ছাড়া, এবং এরকম দৃষ্টিনন্দন গোল আসলে সত্যি কথা বলতে আপনি দেখে থাকবেন যে চোখের শান্তি। হ্যাঁ, আমাদের বাঙালি নারী ফুটবল দলটা আসলে খুব ভালোভাবে তাদের পারফরমেন্স দিয়ে যাচ্ছে, অবিশ্বাস্য ভালোভাবে তাদের বিভিন্ন ভালো পারফরমেন্সের কারণে কিন্তু এখন আমরা এশিয়ান কাপ সহ আমরা বিশ্বকাপ খেলার একটি স্বপ্ন দেখতে পারতেছি। আমরা আশা করবো যে আমরা আমাদের দুটি স্বপ্নই একটি বাস্তবে রূপান্তর হবে। আজ এই পর্যন্তই। সবুজ বাংলার সবুজ মাঠের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে একই সময় অন্য কোনো বিষয় নিয়ে।